আমেরিকাতে কিন্তু সি-ফুড অথবা কাঁকড়া জাতীয় এই খাবারগুলো অনেক জনপ্রিয়। অল্প বয়সী ছেলেমেয়েরা তো যেমন পছন্দ করে, তেমনি বড়রাও কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে খুব পছন্দ করে। সেদিন স্যামস ক্লাব থেকে আমি ২ টো কাঁকড়া কিনে এনেছিলাম। দাম পড়েছিল $২৭। আর ওইদিন রান্না করার পরে তো সেটা খাওয়া হয়ে গিয়েছিল। এরপরে আমরা একদিন গিয়েছিলাম একটা সি-ফুড রেস্টুরেন্টে। এই যে পুরো এক বোল ভর্তি কাঁকড়া, সাথে আলু, এর সাথে ছিল ভুট্টা, আর সাথে ছিল চিংড়ি মাছ, আর অয়েস্টারও ছিল সাথে। এই আইটেমটা আসলে এই রেস্টুরেন্টের অনেক জনপ্রিয় একটা আইটেম। তো একটা বোলের মধ্যে দেখা যায় পুরো খাবারটা সার্ভ করা হয় আর অনেক পরিমাণে থাকে। প্রায় আমরা ৩ জন মানুষ ছিলাম। আমি যেহেতু কাঁকড়াটা খুব একটা বেশি পছন্দ করি না, তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা খুব মজা করেই খেয়েছিল। প্রায় ২ থেকে ৩ জন আরাম করে খেতে পারবে এবং পেট ভরেই খেতে পারবে। তো আমরা এখানে গিয়েছিলাম, বাইরে অল্প একটু ঝিরঝির বৃষ্টি হচ্ছিল। ভেবেছিলাম বৃষ্টিটা তেমন বাড়বে না, কিন্তু দেখা গেল কিছু সময় পরে এত জোরে বৃষ্টি শুরু হলো। আর বৃষ্টি হলে কি হবে, দেখা যায় বাইরে যারা যাওয়ার তারা আসলে বাইরে যাবেই। আর দিনটি ছিল শনিবার, তো শনিবার হচ্ছে গিয়ে একটু বাইরে ঘোরাফেরা, একটু বাইরে যাওয়ার দিন, যেহেতু কাজ টাজ তেমন একটা থাকে না। তো আমরাও গিয়েছিলাম, আর এটার ভর্তি ভিতরে অনেক মোটামুটি মানুষজন ছিল, আর বাইরেও মানুষ ছিল। আর এই যে দেখছেন আমার মেয়ে বৃষ্টির পানি নিয়ে খেলাধুলা করছিল, বাচ্চারা যা করে আর কি। বৃষ্টির পানি হাতে দিয়ে সে মুখ ধুয়ে নিচ্ছিল আর নিজের মতো করে খেলছিল। আসলে বাইরে গেলে খাবারের থেকে দেখা যায় এই মজাগুলো করতেই তারা বেশ পছন্দ করে। তো আমরা ভাবছিলাম আর কি বাইরে বসবো, কিন্তু এত জোরে বৃষ্টি শুরু হয় যে টেবিল টুবিল একদম ভিজে একাকার। আর বৃষ্টির পানির ছিটাও বাইরে খুব জোরে হচ্ছিল, গায়ে এসে লাগছিল। তো এরপরে ভাবলাম যে আসলে ভিতরে যেয়েই বসি। আর এই যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই কাঠের। তো কাঠ হওয়ার কারণে, বৃষ্টির পানি পড়ার কারণে দেখা যায় টেবিলগুলোও ভিজে একদম নষ্ট হয়ে যাওয়ার পথে ছিল। আর আমার মেয়ে বৃষ্টির পানি নিয়ে খেলা করছিল, তো ওইটা দেখে আবার এই ভদ্রমহিলা এসে ওর ছবি তুলছিল, ওর ভিডিও করে নিচ্ছিল। তো আমাকে আবার সেই ছবি আবার সেন্ড করে দিচ্ছিল। ওরা আর কি খুব মজা পাচ্ছিল আলিয়ার খেলা দেখে, যে বৃষ্টির পানিতে কিভাবে ও খেলছে। তো এই যে আলিয়ার ছবি তুলে আমাকে সে আবার সেন্ড করে দিচ্ছিল। ছোটবেলায় আসলে বৃষ্টির পানিতে ভিজতে বেশ ভালোই লাগতো, এই খেলাটা খেলতে, হাতে পানি নিয়ে সারা মুখে পানি দেওয়া, আর মাঝে মধ্যে বৃষ্টিতে বাইরে বৃষ্টির পানিতে ভেজা। তবে এখন যেই হারে বিদ্যুৎ চমকায়, বাইরে বৃষ্টি হলে যেতে আসলে ভয়ই লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন টেবিলটা একদম কাঠগুলো উঠে যাচ্ছিল হয়তোবা। আর এখানে প্রায় বৃষ্টি হয় বৃষ্টির পানির কারণে, যেটা হয় আর কি। আর এই যে বোল ভর্তি খাবার সার্ভ করে দিল। তো অনেক খাবার ছিল এখানে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর নিজের হাতে রান্না বান্না তো করাই হয়, তো মাঝে মধ্যে এরকম বাইরে গিয়ে খেলে ভালোই লাগে, একটু টেস্ট চেঞ্জ হয়। আর এই রেস্টুরেন্টের খাবারগুলো খেতে আসলে ভালোই লাগে, একদিন মানে রান্না থেকে ছুটি। আর এই পুরো বোলটার দাম পড়েছিল $91, সাথে টিপস সহ মোট খরচ হয়েছিল $130।